প্রিয় দর্শক, এমডি আবদুল্লাহ জাহাজ মুক্তির এখনও কি সিন্ডিকেট শুরু হয়ে গিয়েছে? হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে জানেন সুমানিয়া জলদস্যুদের হাত থেকে মুক্তি পেয়েছে এমডি জাহাজ আবদুল্লাহ। হ্যাঁ, এমডি আবদুল্লাহ জাহাজটি এখন দুইটি যুদ্ধ জাহাজ। হাই রে, ওই আগের বাংলাদেশের বিটিভি যখন ছবি দেখতাম, ওই ছবিগুলা কথায় মনে পড়ে গেল যে সব কিছু শেষ, মারপিট সব কিছু শেষ, নায়ক নায়িকা শুধু আছে আর বিলেনারা সব শেষ হয়ে গেছে। তখনই পুলিশ আসি বলে যে হ্যান্ডস আপ। এমনই কাহিনী হয়েছে। যখন সুমেনিয়া জলদস্যুরা ছেড়ে দিয়েছে, চলে গিয়েছে, তখন দুটি যুদ্ধ ইউরোপিয়ান দুটি জাহাজ নিরাপত্তা দিয়ে দুবাই নিয়ে যাচ্ছে। হাস্যকর বিষয়। আরও একটি হাস্যকর বিষয় হলো, আমরা একটি ভিডিও দেখতে পেয়েছি যে হেলিকপ্টার থেকে 3টি ব্যাগ পানিতে ফেলা হচ্ছে, আর জাহাজের মধ্যে সিরিয়ালভাবে নাবিককে রাখা হয়েছে। আর 2টি বোট, স্পিড বোট নিচে আছে, যে পানির মধ্যে যে ব্যাগগুলা ফেলে দিচ্ছে সেগুলা তারা উঠিয়ে নিচ্ছে। আর এদিকে এখন উল্টা কথা, উল্টা সুর। যেমন আমাদের নৌ পরিবহন মন্ত্রী, তিনি বলেছেন কোনো মুক্তিপণের বিষয়ে কোনো ঘটনাই হয়নি। কোনো ঘটনা যদি মুক্তিপণের কোনো ঘটনায় যদি না হয় যে মুক্তিপণের টাকা বা কোনো কিছুই দেওয়া হয়নি, তাহলে আমি বলবো যে যে ভিডিওটা আমরা দেখতে পেয়েছি হেলিকপ্টারের মাধ্যমে যে 3টি ব্যাগ ফেলা হচ্ছে, সেগুলো কি জলদস্যুদের জন্য কি খাবার? আচ্ছা, যাই হোক, হাস্যকর বিষয় আরও আছে। প্রিয় দর্শক, 23 জন নাবিক দুবাই যাওয়ার পর 23 জনের নাবিক থেকে 2 জন নাবিক আর জাহাজে করে আসতে চাচ্ছেন না, বিমানে করে আসতে চাচ্ছেন। আর বাকি যারা আছে তারা যদি কোনো পণ্য পায় তাদেরকে নিয়ে আনা হবে যে জাহাজ মালিক কর্তৃপক্ষ। যাই হোক, সেটাই বা গেল। যাক, আত্মীয় স্বজনের কাছে, পরিবারের কাছে তারা আসবে, এটা ঈদের চেয়েও বেশি খুশির কথা। তো জলদস্যুদের সাথে নাকি নৌ পরিবহন মন্ত্রী আরো বলেছেন যে জলদস্যুদের সাথে অনেকদিন দীর্ঘদিন কথাবার্তা বলার পর, তাদের সাথে সমঝোতা হওয়ার পর নাকি তাদেরকে মুক্তি দিয়েছে, ছাড় দিয়েছে। আর টাকা পয়সার ব্যাপারে কোনো কিছুই হয়নি। আবার এদিকে আসাদুজ্জামান, তিনি বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সরকার এবং জাহাজের মালিকের কর্তৃপক্ষের বোঝাপড়ায় তাদের সাথে সুমেনিয়া জলদস্যুদের সাথে বোঝাপড়া হওয়ার পরে মুক্তি পেয়েছেন। এটা আনন্দের কথা, খুশির কথা। যাই হোক, এমডি আবদুল্লাহ জাহাজ নিয়েও এখনো নাটক চলছে। নাটক তো প্রথম থেকে চলছে, এখনো চলছে। আবার ইউরোপিয়ান যে যুদ্ধ জাহাজগুলো আছে তারাও এখন পাহারা দিয়ে যাচ্ছেন, এটাও নাটক। দেশের মধ্যে সব কিছুই নাটক। বাংলাদেশে নাটকের কোনো অভাব নাই। নাটক, সব জায়গায় নাটক চলে। হায় রে।